বাংলায় আর্থের সেবা আর নরেন্দ্র মোদীজির ভাষায় সেবার সংগঠন। আমি প্রথমে আমাদের ধূপগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকাগুলো ভূমিধস বন্যা পীড়িত মানুষ এবং মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে, আমাদের লোকপ্রিয় সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের পক্ষ থেকে, আমাদের বিধায়ক যারা আছেন মিস্টার দীপক বর্মন, পুনা ভাঙ্গা, আমাদের যারা নেতৃত্ব আছেন সভাপতি শ্যামল রায়, বাপি গোস্বামীদের পক্ষ থেকে আমরা সকলকে সমব্যথিতা এবং পাশে থাকার অধিকার দিয়ে এই কর্মসূচি আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে কোজাগরী লক্ষ্মী পুজোর আগে আমাদের মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ের নিরিখ থেকে বিজয়বাড়ি থেকে হয়ে একদম কোচবিহারের মাথাভাঙা পর্যন্ত নদী পার্শ্ববর্তী এলাকাগুলি, গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাজনৈতিকভাবে কাউকে দোষারোপ না করলেও পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনিক যে উইংস গুলো রয়েছে, অর্থাৎ পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং বিডিও অফিস, একটা বিষয়ে আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষে যে আইএমডি রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর, তারা কিন্তু প্রপারলি অরেঞ্জ ওয়ার্নিং তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র থেকেও ওয়ার্নিং এসেছিল এইরকম একটা বিপর্যয় ঘটতে পারে, কিন্তু মাইকিং হয়নি। নদীর পাশে থাকা মানুষজনকে টেম্পোরারি সেন্টারে তুলে নিয়ে যাওয়া হয়নি। তার ফলশ্রুতিতে শুধু বাড়িঘর গেছে তা নয়, 30-এর বেশি মানুষ অকালে চলে গেলেন যারা আমাদের সহনাগরিক। নিখোঁজ এখনো অনেকে, এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। এবং আমরা রাজ্যের প্রশাসনকে বলেছিলাম যে আপনারা কেন্দ্রীয় সংস্থা যারা প্রথম উদ্ধারে নেমেছে, এনডিআরএফ এবং আর্মি, তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিন। রাজনৈতিক নেতৃত্ব, শাসকীয় হোক বিরোধী হোক, মুখ্যমন্ত্রী, মন্ত্রী হোক আর সাংসদ বিধায়ক হোক, তারা কিন্তু প্রথমে না এলেও চলে, কিন্তু প্রথম কাজটা হয় উদ্ধারের। এবং তাতে এনডিআরএফ, ভারত সরকারের আর্মিরা প্রথমে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম দুর্গাপূজার কার্নিভ্যালের নামে কলকাতাতে মুখ্যমন্ত্রী ওখানে আনন্দ করলেন, ঠিক আছে, ওনার মানসিকতা, সেটা আমি ব্যক্তিগত বিষয় না, উনি কি করবেন উনি ঠিক করবেন।
কিন্তু মুখ্য সচিব, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপি, তারা কেন রেড রোডে আনন্দ উচ্ছ্বাসে সামিল হলেন? তারা কেন একেবারে আর্লি মর্নিং ভোরবেলা চলে এলেন না? কারণ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব চার্টার ফ্লাইট রয়েছে। আমরা এখন কমার্শিয়াল ফ্লাইটে যাতায়াত করি, ইচ্ছা থাকলেও 7:30, 7:50 আগে ফ্লাইট পাবো না। আপনাদের তো নিজস্ব ফ্লাইট ছিল, আপনারা অনেক সকালে চলে এসে সমন্বয় করতে পারতেন, তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা কমত। তাই এই ত্রুটিগুলো জনগণকে বলা দরকার। 7 দিন 8 দিন পরে নেমে ভুটান বাঁধ ভেঙে দাও, এগুলো করলে সমাধান হবে না। পশ্চিমবঙ্গ সরকার 5 লক্ষ টাকা মৃতদেরকে দিয়েছে, এটা সাফিসিয়েন্ট নয়। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি, কোন সংস্থা দিতে পারে, তো রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা যারা চেক পেয়েছেন, নাগরা কাটা সব এসেছেন, ইটস নট সাফিসিয়েন্ট। আমাদের প্রধানমন্ত্রীকে গোটা দেশ দেখতে হয়। তিনি কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা দিয়েছেন এবং পিএম রিলিফ ফান্ড থেকে প্রধানমন্ত্রী 2.5 লক্ষ টাকা ঘোষণা করেছেন, যার চেক ডিএম এর মাধ্যমে আপনারা পাবেন এবং আহতরা 50,000 টাকা করে পাবেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টি হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আমরা একটু আগে শ্যামলদায় বলছিলেন, সীমিত ক্ষমতা নিয়ে কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। যতটা সম্ভব আমাদের লোকেরা ব্যক্তিগত এবং দলগত এবং শুভানুধ্যায়ীদের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতা, কারণ কোন ব্যক্তি কোন দলের পক্ষ থেকে এত ব্যাপক ক্ষতিকে পূরণ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমাদের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ টিম তারা এলাকায় পৌঁছেছে এবং সেই টিমে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ সিংহা, মাননীয় বিধায়ক দীপক বর্মন, শঙ্কর ঘোষ, একাধিক বিধায়ক, পুনাজি সহ, পুনা ভাঙ্গা সহ সকলে ছিলেন। এবং সেই ঘটনাতে মালদা উত্তরের সাংসদ তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছেন দেখেছেন আপনারা, যার নিন্দা করার ভাষা নেই। কতগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সামনে লাগিয়ে একজন আদিবাসী সাংসদ, যার মালদাতে ঘটনা ঘটেনি, যে আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলেন, তাকে কিভাবে বিভৎসভাবে প্রাণঘাতী হামলা হয়েছে এবং শুধু এমএলএ নয়, শিক্ষক শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারা হয়েছে। সবাই দেখেছে, এটা শঙ্কর ঘোষের গায়ে পড়েনি, ওটা সমগ্র শিক্ষক সমাজের গায়ে পড়েছে। তাই
এগুলো নিন্দা করার জায়গা নেই। পরের দিন সকালবেলা আমি রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে মিরিক থেকে মাটিগাড়া পর্যন্ত ত্রাণ কার্যে যুক্ত হয়েছি। প্রধানমন্ত্রী পরের দিনই কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়েছেন। তার পরের দিন বুধবার দিন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি ধূপগুড়ি সহ অনেক এলাকাতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং সহযোগীদের উদ্যোগে 35,000 পরিবারকে বা ব্যক্তিকে রিলিফ আমরা দিতে পেরেছি, ত্রাণ আমরা দিতে পেরেছি। আমাদের বিধায়ক যারা আছেন নীলজ ডিম্বা থেকে শুরু করে শিখা চ্যাটার্জি থেকে শুরু করে আনন্দময় বর্মন থেকে শুরু করে দুর্গা মুর্মু থেকে শুরু করে কৌশিক রায় থেকে শুরু করে পুনা ভাংরা থেকে শুরু করে বিশাল লামা থেকে শুরু করে মনোজ ওরাও থেকে শুরু করে শীতল বর্মন আমাদের সুশীল বর্মন থেকে শুরু করে আমাদের নরেন বর্মন থেকে সুকুমার রায় তাদের এফেক্টেড এলাকা সেই এলাকার বিজেপি এমএলএরা 4 দিন ধরে রান্না করা খাওয়ার 3টি-4টি শিবির করে বিতরণ করেছে। শ্যামল রায় বাপি গোস্বামীদের নেতৃত্বে, মনোজ সিংহা, দীপক বর্মন, বিশু দাসেদের নেতৃত্বে এবং পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বত্র ভারতীয় জনতা পার্টি আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এই কর্মসূচি আরো চালাবো। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। আজকে এখানে 8টি পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে আমি কর্মসূচির সূচনা করলাম এবং হুগলি জেলা থেকে ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ কার্যকর্তা স্বরাজ ভাই এখানে এসেছেন। তিনি আজ এবং কাল ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের পরিচালনায় এফেক্টেড এলাকাগুলি ময়নাগুড়ি এবং ধূপগুড়ি কিছুটা নাগরা কাটাতে 3,000 পরিবারের কাছে রিলিফ মেটেরিয়াল সহ আগামী দীপাবলির আগে নতুন বস্ত্র সহ তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস ভারতীয় জনতা পার্টি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে। তারও সূচনা আজকে আমি এখানে 5 জনকে দিয়ে করব। আমরা এখান থেকে প্রস্থান করে নাগরাকাটা যাব। সেখানে খগেন মুর্মুজি এবং শঙ্কর ঘোষ সহ আক্রান্ত যেভাবে হয়েছে তার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় বিশেষ করে এসটি মোর্চার উদ্যোগে আমরা ওখানে একটি গণতান্ত্রিক বিক্ষোভ কর্মসূচিতে পার্টিসিপেট করব। মূলত প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু 2টো কারণে তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করা যাবে না। এক হচ্ছে অরেঞ্জ ওয়ার্নিং থাকা সত্ত্বেও সরকার প্রপারলি আপনাদেরকে ইনফর্ম করেনি, সেন্টারে সেফ জায়গায় তুলে নিয়ে যায়নি, তাই এতগুলো লোক মারা গেছে, এই সংখ্যা অনেক কম হতো। দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি শ্রীমতী বোস, তার ভাই কি করে আপনারা এখানে জানেন। একই মডেল শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত কোন নদীর অস্তিত্ব নেই। বালি কেটে মাটি কেটে সব নদীর গতিপথ এই চোর তৃণমূলের বালি মাফিয়ারা করেছে। এদের সঙ্গে পুলিশও যুক্ত রয়েছে। কিছুদিন আগে মালে আপনারা জানেন কিভাবে সাংবাদিকদেরকে পর্যন্ত পিটানো হয়েছিল।
ডাম্পারে অবরোধ করে কিভাবে করা হয়। আর আমার লজ্জা লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখানে সরকারি প্রোগ্রামে এসেছিলেন, এখানে তো ধূপগুড়িতে লোককে বসিয়ে রেখে টাটা ভাই ভাই করে চলে গেছেন, বলেছেন বিয়ে কোনো লাভ হবে না, ধূপগুড়িতে ভোট পাওয়া যাবে না, ঢপ মেরে একবার ভোট পেয়ে গেছি 4000 ভোটে, হবে না এখানে কিছু জানে। বামনডাঙ্গাতে গেছেন, উনার পিছনে যে ছবিটা এসেছে সেই ছবিটা হচ্ছে রাসেল। এই রাসেলকে মালবাজারে বালি সিন্ডিকেটের যিনি নেতা, যার জন্যই সাংবাদিক বন্ধুরা এখানে প্রহৃত হয়েছিলেন পুলিশের দ্বারা, আর ওই ডাম্পারের লোকেরা, বালির সিন্ডিকেটের লোকেরা পিটিয়েছিল পুলিশকে কয়েক মাস আগে। ওখানে যে প্রধান অভিযুক্ত বালি মাফিয়া, সেই রাসেলের ছবি পিছনে, আর মুখ্যমন্ত্রী ত্রাণ বিতরণ করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথাই আমি বলবো, প্রকৃতি মা যা যা দিয়েছে, উত্তরবঙ্গ তো কিছু পায়নি, কোন জায়গায় ডাক্তার পর্যন্ত নেই, এ দুঃখ আপনাদের আছে। সাথে সাথে প্রকৃতি মা যা দিয়েছে, অর্থাৎ নদী, পাহাড়, খনিজ, বালি, পাথর এবং বিপুল অরণ্য সম্পদ সব লুট করে নিয়ে যাচ্ছে এরা। আজকে তিস্তা দিয়ে ভেসে যাওয়া চন্দন কাঠ বাংলাদেশে যা উঠেছে, তাতে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটা এলাকাতে চন্দন কাঠ কেটে বন দপ্তর আর এই তৃণমূলের মাফিয়ারা এই অরণ্য সম্পদকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে আজকাল রাজনৈতিক কথা না বলে সরকারের ব্যর্থতার কয়েকটি কথা তুলে ধরে, ভারতীয় জনতা পার্টি যদি যাদের নদীর পাড়ে ভূমি ধসে বা নদী ধসে বাড়ি চলে গেছে, সরকার যদি তাদের জায়গা না দেয়, ঘর তৈরির জন্য পর্যাপ্ত অর্থ না দেয়, আর যারা মারা গেছে তাদের ওই হোমগার্ডের চাকরি চলবে না, ওগুলো টেম্পোরারি, 6 মাস অন্তর রিনিউয়াল হয়, 10,000 টাকা বেতন, 6 মাস পরে মমতা থাকবে না, চাকরির বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই, পার্মানেন্ট চাকরি দিতে হবে, পার্মানেন্ট চাকরি দিতে হবে, ক্লারিক্যাল চাকরি দিতে হবে। এই দাবি রেখে আপনাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে আমি আমার পাশে থাকা, বিজেপির পাশে থাকার কমিটমেন্ট অঙ্গীকার আরেকবার করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দুঃখ কষ্ট বেদনার মধ্যেও শ্যামা পূজা বা দেওয়ালি পালন করুন। সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা এই ব্যাখ্যা নিয়েও আপনাদের সঙ্গে থাকব। এবারে নাগারগাঁও থেকে যারা এসছেন, যারা বামনডাঙ্গায় বন্যায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন, আমরা এক এক করে তাদের নাম রাখবো। আপনারা অনুরোধ করছি আপনারা এক এক করে চলে আসবেন। যারা মারা গিয়েছেন সরাসরি বাংকারা, তার পক্ষে এই আর্থিক যে সহযোগিতা 2 লক্ষ টাকা আছে, আমাদের সর্বনিম্ন জনগণের সহযোগিতা প্রদান করবেন, পক্ষে নেবেন বিলপতি বাংকারা। সামনেটা একটু ছেড়ে দেবেন, ওনাদের আসতে দিন, ওনাদের আসতে দিন, সামনেটা ছেড়ে দিন। সরাসরি বাংলা মারা গিয়েছেন, তার পক্ষে বিলপতি বাংলা। শকুন্তলা ওরা পক্ষে নেবেন অনম ওরা, শকুন্তলা ওরা পক্ষে নেবেন অনম রাও, অনম রাও। এরপরে শিল্প মুন্ডা ওরা পক্ষে নেবেন সাগর মুন্ডা, শিল্প মুন্ডা ওরা যিনি মারা গিয়েছেন পক্ষে নেবেন সাগর মুন্ডা। একজন ছোট্ট শিশু মারা গিয়েছে, নাম হচ্ছে আলিশা, তার পক্ষে নেবেন প্রকাশ টাওয়া, প্রকাশ টাওয়া। এবারে কাস্তুল লোহা ও রাধা লোহা মারা গিয়েছেন, তার পক্ষে
সেটি নেবেন বিলন লোহা। এরপরে শরীর চারোয়া সাহ, তার পক্ষে সেটি নেবেন কালিয়াটু সাহু। এবারে মঞ্জু নায়ক, নিবেদিত নায়ক এবং ইলিয়াস নায়কের পক্ষে সেটি নেবেন আকাশ নায়ক এবং এতোয়ারি ওরাও, তার পক্ষে নেবেন সুভাষ ওরাও। এবারে আপনাদের এখানে কিছু ত্রাণ সামগ্রী আমরা সেবাদার কর্মসূচিতে আমাদের সম্মানীয় হাত দিয়ে কিছু ত্রাণ সামগ্রী আমরা আপনাদের সামনে প্রদান করব। আমরা অনুরোধ করছি কিন্তু মন্ডল, জ্ঞানমোহন মন্ডল, জিলু মন্ডল, রামমোহন মন্ডল যারা রয়েছেন আপনাদের সামনে বসে রয়েছে, আপনারা এক এক করে সামনে চলে আসুন, একজন করে সামনে চলে আসুন। সম্পূর্ণ প্যাকেজ আছে, সম্পূর্ণটাই আছে, সব আইটেম সবাই এক এক করে এসে দাদার কাছ থেকে আমাদের সেবাদার কর্মসূচি করছে। দেশে যারা রয়েছেন আপনারা গেটটা একটু ফাঁকা করে দেবেন। দাদা আপনাদের কাছে অনুরোধ, মানুষ আসতে দিন, গেটটাকে ফাঁকা করে দিন। পৌঁছে দেবেন চেক তুলে দিয়েছে এই মুহূর্তে এখন দাঁড়ান এক এক করে চলে আসুন, এক এক করে চলে আসুন। যারা মহিলা আছেন তাদের অতিথি রাস্তাটা ফাঁকা করে দিন, ওনাদের বেরোতে দিন। আমরা ঘরের জন্য যাবো, যাদের ঘর চলে গেছে জমিটা গভর্নমেন্ট দেবে, তাতে হবে না, আমরা দেবো হবে না। আপনি আপনি দাঁড়ান, বাইরে 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 এখানে কথা বলি, এখানে জিজ্ঞেস করে নি, এখানে কথা বলি। মাইকটা 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 কি করতে বেরিয়েছে ভাই? মর্নিং ওয়াক করতে। ওরা 4টা ফ্লাইট রেডি হয়ে গেছে, উনি নামছেন একটু কি করতে এসেছেন?
যে বাড়িগুলো চলে গেছে উনার বালি মাফিয়াদের জন্য 5 ডিসমিল করে জমি আগে দেন, আর আপনার ওই 1,20,000 ঘর হয় না। 10,000 টাকা এখন বালির গাড়ি, 1,20,000 বাথরুম হয়। ওই